অলরেডি 3টা রোজা চলে গেল। ইফতারির ভিডিওটা করব বলে আর করা হচ্ছে না। আজকে আমি করবই ঠিক করেছি। আমরা ইফতারিতে আলুর চপ, বেগুনের বড়া, ডালের বড়া, ছোলা বুট, মুড়ি একসাথে খাই। এগুলো না হলে আমাদের ইফতারটাই আসলে জমে না। এদিকে আমার মেয়েও আমার সাথে ইফতারি বানাচ্ছিল, ছেলে আবার টানাটানি করছিল ইফতারি নিয়ে। আমি আলুর চপের ভিতরে পেঁয়াজ আর কিমা কুচি দেই। একে তো রোজা, তার উপর এই দুইজন সবসময় আমাকে জ্বালাতন করছে। আগেও যেই তরকারিগুলো পানির দামে কিনা যাচ্ছিল, বাবা বলছে সেই তরকারিগুলো এখন অনেক দাম। আসলে রমজান উপলক্ষে দোকানদাররা অনেক লাভবান। সেদিনের তৈরি করা আচার দেখে আমার ছেলে বলছে আচার দিয়ে ভাত খাবে। সে আবার আচার দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে। তার মুখটা দেখলেই বুঝতে পারবেন সে কতটা আচার পছন্দ করে। আর আমি ভাজাভাজি করছি, সাথে আমাদের গরুর দুধ জাল দিচ্ছি। সেহরিতে আমরা দুধ কলা ভাত খেতে সবচেয়ে বেশি পছন্দ করি। দুধ কলা ভাত না খেলে খাবারের কোনো তৃপ্তি আসে না। আমি লেবুর শরবত তৈরি করছি, সাথে স্যালাইনও দিয়েছি। এগুলো হচ্ছে আমাদের আজকের ইফতারি। গাছের পেঁপে, বড়ইয়ের আচার, খেজুর, আলুর চপ, বেগুনের চপ, পেঁয়াজের চপ, ডালের বড়া এবং সাথে আছে ছোলা বুট। সব কিছু একসাথে মিক্সড করে আমরা ইফতার করি। আসলে এটার স্বাদটাই আপনাদের ভাইয়া বাজার থেকে লেবু কিনে এনেছে, বলছে একটা লেবুর দাম 20 টাকা, অর্ধেকটা লেবু দিয়ে শরবত করার জন্য। আমরা সবাই মিলে উঠানে বসেই ইফতার করি।